গ্রামের নাম বকুলপুর। এই বকুলপুর গ্রামেই আমার মামা বাড়ি। মামার ছেলে সুজন দা আমার থেকে প্রায় বয়সে অনেক বড়, কিন্তু তার খুবই যাত্রা দেখার নেশা ছিল। গ্রামের বহু দূরেও যদি যাত্রা হতো সে সেখানে দেখতে যেত। সেইবার পাশের গ্রামে যাত্রা হচ্ছিল। কিরে ভাই, তুই কবে আসছিস? কেন সুজন দা? তুই আয় না রে, আমাদের পাশের গ্রামে যাত্রা বসেছে। তুই আয়, আমরা দুজন একসঙ্গে যাত্রা দেখতে যাব। না সুজন দা, আমার যাত্রা দেখার অত শখ নেই, আমি যাব না। কি বললি তুই? আসবি না? মুখের উপর এত বড় কথাটা বলতে পারলি? না সুজন দা, এটা আমি বলতে চাইনি। আসলে কি? চলে আয়, কলকাতা থেকে একটা বড় দল যাত্রা করতে আসছে। দলটা বেশ নামকরা, আমাদের পাশের গ্রামে যাত্রা করতে আসছে রে। তুই না আসলে আমি কিন্তু খুবই রাগ করব, এই বলে দিলাম। অগত্যাই আমাকে মামা বাড়ি আসতে হ্যাঁ বলতে হলো। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। কোনো উপায় নেই দেখছি, আমায় মামা বাড়ি যেতেই হবে, তাও আবার যাত্রা দেখতে। মামা বাড়ির উদ্দেশ্যে আমি রওনা দিলাম। অবশেষে আমি বকুলপুর গ্রামে পৌঁছলাম, যেখানে আমার মামা বাড়ি। তুই আসছিস? আমি জানতাম তুই আসবি। তুমি ডাকছো, আর না এসে পারা যায়? আজ রাতটা হোক, তুই আর আমি দুজনে একসঙ্গে যাত্রা দেখতে যাব, কেমন? কলকাতা থেকে বড় দল আসছে, যাত্রাটা বোধ হয় দারুণ হবে। সন্ধে হতেই আমরা দুজনে চললাম যাত্রা দেখতে। পাশের গ্রামেই যাত্রাটি বসেছিল, সেখানে গিয়ে আমরা যাত্রা দেখলাম। যাত্রা শেষে বাড়ি ফেরার পথে সেই সময় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে লাগলো। আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরতে লাগলাম। পথে আমরা একটা গাছের নিচে আশ্রয় নিলাম। সেই গাছে একটি দুষ্টু শাকচুন্নি বাস করত। হা 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 হা। এই কে তুমি? আমি শাকচুন্নি, আমি এই গাছেই থাকি। আর তোরা এত রাতে ঝড় বৃষ্টির মধ্যে আমার গাছের নিচে আশ্রয় নিয়েছিস, কিন্তু তোরা জানিস না তোরা আজ আমার শিকার হয়েছিস। আজকে তোরা আমার হাত থেকে বাঁচতে পারবি না। দেখো, আমাদেরকে তুমি ছেড়ে দাও। হ্যাঁ, ছেড়ে দেব? কতদিন পর আমি জ্যান্ত মানুষের রক্ত খাবো। হা 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 হা। এমন সময় সেই পথ দিয়ে একটা তান্ত্রিক যাচ্ছিল। সে বুঝতে পারল এখানের মধ্যে কোথাও না কোথাও একটা অঘটন ঘটতে যাচ্ছে। সে তাড়াতাড়ি পা চালালো। এই, তুই ছেড়ে দে ওদের। ছেড়ে দেব? তুই কে? আমি তান্ত্রিক, এদেরকে না ছাড়লে ফল কিন্তু ভালো হবে না। তোর এত বড় আস্পর্ধা, তুই আমাকে শাসাচ্ছিস? দেখ তবে। এই বলে তাদের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ হতে লাগলো। না, আমি হারলে চলবে না। আমি পারছি না কেন? তুই আমার কাছে পারবি না, দেখ তবে তোর কি অবস্থা করি আমি। না রে, আমি ছেড়ে আর করবো না। ছেড়ে বাঁচা আমায়। আর কোনো মানুষের ক্ষতি করবো না, আর কোনো অসহায় মানুষের আমি সুযোগ নেব না। ছেড়ে দে আমায়। সেখান থেকে শাকচুন্নিটি পালিয়ে গেল। আপনি না থাকলে আজকে যে আমাদের কি হতো কে জানে। আর তোমাদের কোনো ভয় নেই, তোমরা এবার নিশ্চিন্ত মনে বাড়ি ফিরতে পারো। তারপর বৃষ্টি থামতে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তারপর থেকে সুজনদা আর রাতে ভিতে যাত্রা দেখতে যেত না। তো ছোট্ট বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লেগেছে? ভিডিওটিতে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে পাশে থেকো, কেমন? দেখা হচ্ছে পরের ভিডিওতে।